প্রবক্তা ঈশাইয়া গ্রন্থ থেকে পাঠ 43 অধ্যায় থেকে 44 অধ্যায়। ইসরায়েলের পরিত্রাতা ভগবান ইসরায়েলকে শেষে ফিরিয়ে আনবেনি। এখন কিন্তু যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওগো যাকব, যিনি তোমাকে গড়ে তুলেছেন, ওগো ইসরায়েল, সে স্বয়ং ভগবান এই কথা বলছেন। ভয় পেও না তুমি, আমি তো বিমুক্ত করেছি তোমার, আমি নাম ধরেই ডেকেছি তোমার, তুমি একান্তই আমার। যখন জলরাশি পার হবে তুমি, তোমার পাশে থাকবো আমি। যখন নদ নদী পার হবে তুমি, স্রোতে এসে তোমায় তা ডুবিয়ে দেবে না। যখন আগুনের মাঝখান দিয়ে হেঁটে যাবে তুমি, দগ্ধই হবে না, সেই আগুনের শিখা তোমায় পোড়াতে পারবে না। আমি যে তোমার ঈশ্বর ভগবান, ইসরায়েলের সেই পবিত্র জন, পরিত্রাতা তোমার। তোমার মুক্তিপণ হিসেবে আমি দিয়েছি মিশর দেশ, তোমার বিনিময়ে দিয়েছি কুশ ও সাবা দেশ। আমার দৃষ্টিতে মূল্যবান তুমি, সম্মানিত তুমি, আমার ভালোবাসার পাত্রই তো তুমি। তাই তোমার বিনিময়ে দিচ্ছি ওই অত মানুষ, তোমার প্রাণের বিনিময়ে দিচ্ছি ওই সব জাতির মানুষ। না, ভয় পেও না তুমি, আমি তোমার সঙ্গেই তো আছি। তোমার সন্তান সন্ততিদের আমি নিয়ে আসব সেই পূব থেকে, সেই পশ্চিম থেকে এনে সম্মিলিত করব তোমাদের। উত্তরের দেশগুলিকে বলবো আমি, ওদের ফিরিয়ে দাও। দক্ষিণের দেশগুলিকে বলবো, ওদের আর আটকে রেখো না। ওই সুদূর থেকে আমার পুত্রদের, পৃথিবীর ওই শেষ প্রান্ত থেকে আমার কন্যাদের নিয়ে এসে এখানে। আমার নাম থেকেই নাম পেয়েছে যারা, আমার মহিমা প্রকাশের জন্য যাদের আমি সৃষ্টি করেছি, যারা আমার রূপায়িত, আমারই রচনা, তাদের সবাইকে নিয়ে এসে এখানে। হ্যাঁ, বের করেই আনো ওই জাতির মানুষদের, চোখ থাকতেও অন্ধ যারা, যারা কান থাকতেও বধির। সমস্ত বিজাতীয়রা এখানে এসে সম্মিলিত হোক, সমস্ত দেশের লোকেরাও সমাবেত হোক। তাদের মধ্যে আগে কেই বা এই ঘটনার কথা জানিয়ে রেখেছিল? আর আগেকার সেই সব ঘটনার কথা আমাদের কাছে কেই বা ঘোষণা করেছিল? তাদের সাক্ষী তারা এখানে আনো, তাদের বক্তব্যের সত্যতা তারা প্রমাণ করুক, যাতে অন্যেরা তাই শুনে এই কথা বলে, এ তো সত্য কথা। তোমারই তো সাক্ষী আমার, এই কথা ঘোষণা করেছেন স্বয়ং ভগবান। তোমারই তো আমার মনোনীত সেই সেবক। আমি তো চেয়েছি তোমরা আমাকে জানবে, আমার উপর বিশ্বাস রাখবে, তোমরা এই কথা বুঝতে পারবে আমিও সেই তিনি। আমার আগে কোনো দেবতাই রূপায়িত হয়নি, পরেও কোনো দেবতা হবে না। আমি, হ্যাঁ, আমিই ভগবান, আমি ছাড়া আর কোনো পরিত্রাতা নেই। যা ঘটবার তা আমি জানিয়েই রেখেছি, বাঁচিয়ে রাখার কাজ আমি করেছি। এই আমি সব ঘোষণা করেছি, ভিন দেশের কোনো দেবতা তো নয়। তোমরা আমার সাক্ষী, এই কথা ঘোষণা করেছেন স্বয়ং ভগবান ঈশ্বর। আমি, হ্যাঁ, আমি সেই তিনি, আজও চিরকালও কেউ আমার হাত থেকে কিছু ছিনিয়ে নিয়ে যেতে পারে না। আমি যা করেছি কেই বা তা পাল্টে দিতে পারে? স্বয়ং ভগবান, তোমাদের মুক্তিদাতা যিনি, ইসরায়েলের সেই পবিত্র জন যিনি, তিনি এখন এই কথা বলছেন। তোমাদের কথা ভেবেই আমি এবার একজনকে বাবিলনে পাঠাবো। আমি ওদের সবাইকে, ওই যত কালদীয়কে পলাতক করব, নামিয়ে দেব সেই সব জাহাজে, যে জাহাজ ওদের জয়ধ্বনিতে আগে থাকতে মুখর। আমি তো ভগবান, তোমাদের সেই পবিত্র জন যিনি, ইসরায়েলের স্রষ্টা, তোমাদের রাজা যিনি। এ কথা বলছেন স্বয়ং ভগবান। একদিন যিনি সাগরের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার পথ, উত্তাল জলরাশির মধ্যে দিয়ে যাবার একটি পথ করে দিয়েছিলেন, রণ অভিযানে যিনি বার করে এনেছিলেন সেই সমস্ত রথ, অশ্ব, পদাতিক সৈন্য আর যত বীর যোদ্ধাকে, একটা গোটা বাহিনীকে, সেখানে শায়িত হলো তারা আর উঠবে না কোনোদিন। সলতের মতো হঠাৎ দাবিয়ে নিভিয়ে দেওয়া হলো তাদের প্রাণ শিখা। ভগবান এই কথা বলছেন, আগেকার ওইসব ঘটনার কথা তোমরা আর মনেই এনো না, আর চিন্তাও করো না অতীতের ওইসব কথা। দেখো, আমি এবার নতুন কিছু করতে চলেছি, আর এরই মধ্যে ঘটছে তার প্রথম স্ফুরণ। তোমরা কি তা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, মরুভূমির মধ্যে দিয়ে আমি এঁকে দেব একটি পথ, মরু প্রান্তরের দিকে দিকে বয়ে দেব জলপ্রবাহিনী। তখন যত বন্য পশু, যত শেয়াল, যত উট পাখির দল আমায় জানাবে সম্মান। সত্যি তো, আমি মরুভূমির বুকে এখন বইয়ে দেব জলস্রোত, মরু প্রান্তরের দিকে দিকে বইয়ে দেব জল প্রবাহিনী। আমার আপন জাতির মানুষ, আমার মনোনীত জন যারা, তারা যেন সেই জলে মেটায় পিপাসা। সেই যে জাতিকে আমি নিজের জন্য গড়ে তুলেছি, সেই জাতির মানুষেরা তখন মুখর হয়ে আমায়
বন্দনায়। কিন্তু যাকব, তুমি তো ডাকোনি আমায়। ইসরায়েল, তুমি তো আমাকে নিয়ে ক্লান্তই রয়েছ। তোমার কোনো মেষশাবক তুমি তো আনোনি আমার চরণে আহুতি দিতে। পশু বলি দিয়ে আমাকে তো সম্মান জানাওনি তুমি। ফসলে নৈবেদ্য দিতে বাধ্য করে তোমায় আমি ভারাক্রান্ত করিনি কখনো। ধূনাহতি বারবার দাবি করে ক্লান্ত করিনি তোমায়। নিজে অর্থে দিয়ে সুগন্ধি নলগাছ তুমি তো আমার জন্যে কেরনি কখনো। তুমি বলি দেওয়ার পশু মেদ অর্ঘ্য দিয়ে দিয়ে আমার শ্রান্ত করনি কখনো। বরং বারবার পাপ করে তুমি ভারাক্রান্ত করেছো আমায়। বারবার অপরাধ করে আমাকে ক্লান্তই করেছো। অথচ আমি নিজের কথা ভেবে সেই আমি তোমার বিদ্রোহের সব অপরাধ মার্জনা করি। তোমার পাপের কথা মনেও রাখি না। বেশ, এবার তুমি না হয় যা মনে করবার তা আমার মনে করিয়ে দাও। এসো আমরা এখন যুক্তিতর্ক করে ব্যাপারটার একটি নিষ্পত্তি ঘটাই। হ্যাঁ, এই বিষয়ে তোমরা যা বলার আছে বলো। নিজেই প্রমাণ করো তুমি নির্দোষ। তোমার সেই প্রথম পিতৃপুরুষ কিন্তু পাপ করেছিল। যারা তোমার মুখপাত্র ছিল তারাও তো আমার বিরুদ্ধে বিদ্রোহীর মতোই কাজ করেছিল। তাই আমার পুণ্যস্থানটির কর্তৃত্ব ছিল তাদের ওপর। তাদের সমস্ত সম্মান আমি ধুলাতেই লুটিয়ে দিলাম। তখন স্থির করলাম যাকব বংশ সর্বনাশ ঘটাবই আমি, ইসরায়েলের লাঞ্ছনাই ঘটাবো। ইসরায়েলীয়দের অন্তরে ঐশ্বপ্রেরণা হয়ে উঠবে যেন সঞ্জীবনী এক মহাশক্তি। ওগো যাগব, সেবক আমার, ওগো ইসরায়েল, মনোনীত জন আমার, এখন কিন্তু আমি এই যা বলছি তা শোনো তুমি। এই কথা বলছেন স্বয়ং ভগবান, তোমার স্রষ্টা যিনি। তুমি যখন মাতৃগর্ভে ছিলে তখন থেকেই তোমাকে গড়ে তুলেছেন যিনি, তোমার নিত্য সহায় যিনি। ওগো যাকব, সেবক আমার, ওগো জেসুরন, মনোনীত জন আমার, ভয় পেও না তুমি। এবার তৃষিত ভূমির ওপর আমি প্রস্ফুটিত করব জলধারা, শুকনো মাটির বুকে বৃষ্টির ধারা। তোমার বংশধরদের আমি আমার আত্মিক প্রেরণা, তোমার সন্তান সন্ততির ওপর আমার আশিস, বেড়ে উঠবে তারা যেন তৃণভূমির তৃণ, বাইশি বৃক্ষ যেন স্রোতের কিনারে। তখন কেই বলবে আমি ভগবানের মানুষ। অন্য কেউ যাকব নামে ডাকবে নিজেকে, অন্য একজন নিজের হাতে ওপর লিখবে ভগবানেরই সেই ইসরায়েল নামটি নিজের নামের সঙ্গে যোগ করে নেবে। স্বয়ং ভগবান, ইসরায়েলের রাজা ও মুক্তিদাতা যিনি, স্বয়ং বিশ্বপতি ভগবান যিনি, তিনিই এখন এই কথা বলছেন। আমি প্রথম, আমি শেষ, আমি ছাড়া আর কোনো দেবতাই নেই। আমার মতো আর কেই বা আছে? তাহলে সেই এখন মুক্তকণ্ঠে কথা বলুক। প্রাচীনকালের সেই মানব গোষ্ঠীকে আমি যখন অধিষ্ঠিত করলাম, সেই থেকে যা কিছু ঘটেছে এবং পরেও যা কিছু ঘটবার আছে সব কথাই সে তাহলে ঘোষণা করুক, আমার সামনে প্রকাশ করুক। হ্যাঁ, ভবিষ্যতে যা কিছু ঘটবে তা বরং জানিয়ে রাখো। না, তোমরা ভয় পেও না, ভয়ে শিউরে ওঠো না। আমি নিজেকে কি সব কথা ঘোষণা করিনি, বহুদিন আগে জানিয়ে রাখিনি। তোমরাই তো সাক্ষী আমার, আমি ছাড়া আর কোন দেবতাই কি আছে? না, শৈলাশ্রয় হওয়ার মতো আর কেউ তো নেই। তেমন কাউকে আজও আমার জানা তো হয়নি। যারা দেবমূর্তি তৈরি করে তারা সবাই কোনো কিছুই নয়। ওই যে বস্তুগুলো ওদের প্রাণের সম্পদ, ওসব তো কোনো কাজেই লাগে না। ওগুলোর সমর্থনে কথা বলে যারা অন্ধ অজ্ঞ তারা, তাদের তো লজ্জায় পড়তেই হবে। যা কোনো কাজেই লাগে না তেমন কোনো দেবতাই কেই বা গড়তে যায়, তেমন কোনো দেবমূর্তি ঢালাই করে কে? জেনে রাখো, অমন দলের মানুষ যারা, তাদের সবাইকে লজ্জায় পড়তেই হবে। ওই কারিগর যারা, ওরা তো মানুষ ছাড়া আর কিছু নয়। ওরা বরং সবাই মিলে সামনে এসে দাঁড়াক এখন। ওদের শিউরে উঠতে হবে, সকলকেই লজ্জা পেতে হবে। কামার তার যন্ত্র দিয়ে কাঠকয়লা আগুনে যা করবার করে, সে হাতুড়ি পিটিয়ে পিটিয়ে দেব মূর্তি করার কাজ করে। হাতের শক্তি দিয়ে সে মূর্তি তৈরি করে থাকে। এক সময় সে ক্ষুধার্তই হয়, শক্তিহীন হয়, জল না খেয়ে শ্রান্তই হয়। ছুতোর তো ফিতে ফেলে কাঠ মেপে তার ওপর ছুচলো যন্ত্রটা দিয়ে মূর্তির নকশা কেটে নেয়। তারপর বাটালি দিয়ে সে বাড়তি কাঠ ছেটে ফেলে দেয়। তারপর কম্পাস দিয়ে মূর্তির মাপটা ঠিক করে নেয়। সেই মূর্তিটাকে মানুষের আদলে গড়ে তোলে, তাতে মানুষের উপর সুষমাই সে ফুটিয়ে তোলে, যাতে তা মন্দিরে থাকার যোগ্য হয়ে ওঠে। সেজন্য তো এরস গাছ কেটে এনেছে। হয়তোবা সে নিজের কাজের জন্য একটি আইলেক্স বা একটি ওক গাছ বেছে নিয়ে বনের গাছগুলোর মাঝখানে তা বাড়াতে দিয়েছেন, কিংবা সে নিজেই একটি সরল গাছ পুঁতে রেখেছিল যা বৃষ্টির জলে বেড়েই উঠেছে। তা থেকে অবশ্য জ্বালানি কাঠ পাওয়া গিয়েছে। তার কিছু অংশ ব্যবহার করে সে নিজেকে গরম করে রাখে, তা দিয়ে সে আগুন জ্বালায়, রুটি সেঁকে নেয়। তাছাড়াও তা দিয়ে সে একটা দেবতাও তৈরি করে নেয়, তার পূজাও করতে বসে।
সে একটা দেবমূর্তি নির্মাণ করে, তার সামনে পরিণত হয়। সে অর্ধেক কাঠ আগুনে পোড়ায়, আর সেই আগুনে সে খাবার মাংসটা ঝলসে নেয়। তারপর সে মাংস খায়, পেট ভরে খায়। তাছাড়া সে নিজের গাটা ও গরম করে নেয়। সে তখন বলে, আহা, বেশ গরমই লাগছে, টের পাচ্ছি আগুনের আঁচ। বাকি কাঠ দিয়ে সে কিনা একটা দেবতার মূর্তিকে গড়ে তোলে। তখন সে কিনা সেই দেবমূর্তির সামনে পরিণত হয়ে তাকে পূজা করে, তার কাছে প্রার্থনা জানিয়ে বলে, আমাকে বাঁচাও, তুমি তো কোনো দেবতা আমার। ওরা তো কিছুই জানে না, কিছুই বোঝে না। ওদের চোখ দুটোর ওপর যেন কোনো কিছু লেপে দেওয়া আছে, তাই ওরা কিছু দেখতেই পাচ্ছে না। ওদের নামটাও তেমনি বদ্ধ হয়ে আছে, তাই ওরা কিছু বুঝতেই পারছে না। ওদের কেউ মনে মনে ব্যাপারটা তড়িয়ে দেখছে না। কারো এমন জ্ঞান বুদ্ধিও নেই যে বলতে পারে, আমি তো কাঠের অর্ধেকটাই আগুনে পুড়িয়েছি, জ্বলন্ত অঙ্গারে রুটিও সেকেছি, মাংস ঝলসেও নিয়েছি, আর সেই মাংসই খাচ্ছি এখন। বাকি কাঠ দিয়ে জঘন্য একটা বস্তুই তৈরি এখন করব নাকি? এক কুদো কাঠের সামনে আমি পরিণত হব নাকি? সেটা যত ছাই পাশ খেয়েই তৃপ্ত পায়। তার মোহমুগ্ধ অন্তরটা তাকে ভ্রান্ত পথেই নিয়ে যায়। সে নিজেকে বাঁচাতে পারছে না, নিজেকে কখনো এই প্রশ্ন করছে না, এই যেটা ধরে আছি অলিক নয় কি সেটা? ওগো যাকোব, এই কথা মনে রেখো তুমি, মনে রেখো ওগো ইসরায়েল, তুমি আমারই সেবক, গড়েই তুলেছ আমায়, তুমি আমারই সেবক ওগো ইসরায়েল, কোনোদিনও ভুলবো না তোমায়। তোমাদের বিদ্রোহের সব অপরাধ আমি মেঘেরই মতো দূরে ভাসিয়ে দিয়েছি, তোমার সমস্ত পাপ দূরে করে দিয়েছি কুয়াশারই মতো। আমার কাছে ফিরে এসো তুমি, আমি তো বিমুক্ত করেছি তোমায়। হে আকাশ, হর্ষধ্বনি তোলো, ভগবান তার কাজই করেছেন। ভূগর্ভের গভীরতম দেশ, জয়ধ্বনি তোলো। ওগো যত পাহাড় পর্বত, যত অরণ্য, অরণ্যের যত গাছ, তোমরা ফেটে পড়ো আনন্দ চিৎকারে। ভগবান তো যাকবকে বিমুক্ত করেছেন, ইসরায়েল তার আপন মহিমা বিকন্ন করেছেন। স্বয়ং ভগবান তোমার মুক্তিদাতা যিনি, তুমি যখন মাতৃগর্ভে ছিলে তখন থেকেই তোমাকে গড়ে তুলেছেন যিনি, তিনি তো এখন এই কথা বলছেন, এই আমি ভগবানই সবকিছুই করেছি। আমি একাই গোটা আকাশটাকে বিস্তৃত করেছি, গোটা জগৎটাকে প্রসারিত করেছি। আমার পাশে কেই বা ছিল তখন? ওইসব দৈবজ্ঞে শোনানো যত পূর্বলক্ষণ আমি তো ব্যর্থ করে দিই। আমি তো ওই সব গণকের মতিভ্রম ঘটাই, ওই সব জ্ঞানীকে পিছিয়ে যেতে বাধ্য করে থাকি। ওদের যত জ্ঞান মূর্খতারই নামান্তর করি। আমার সেবকের সব কথায় আমি তো সত্য করে তুলি, আমার দূতদের অভিপ্রায় সফল করে তুলি। জেরুজালেমের বিষয়ে আমি এই কথা বলি, সেখানে মানুষ এসে বস করবে। জুদা এলাকার যত শহরের ব্যাপারে বলি, ওগুলো আবার গড়ে তোলাই হবে। ওখানকার ধ্বংসাবশেষ আমি আবার দাঁড় করাবই। অতলে জলেকে আমি বলি, শুকিয়েই যাও, তোমার যত প্রবাহ আমি শুকিয়েই দেব। সাইরাসের বিষয়ে আমি বলি, সাইরাস আমার মেষ পালক, সে আমার সব ইচ্ছা পূর্ণই করবে। জেরুজালেমের বিষয়ে সে তো বলবে, আমার গড়ে তোলা হোক, আর মন্দিরটির বিষয়ে বলবে, ভিত্তি আবার প্রতিষ্ঠিত হোক। এনসিটা গ্রন্থ থেকে পাঠ, 2 অধ্যায় 1 থেকে 12 পদ। তুমি যদি প্রভুর সেবা করতে চাও বৎস আমার, কঠিন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে তোলো। সত্যপ্রাণ হও, দৃঢ় সংকল্প হও, দুঃখ দুর্দশা দিনে থাকো অবিচল, প্রভুকে আঁকড়েই থাকো, তাকে ছেড়ে যেও না দূরে। তাহলেই তোমার সেই শেষের দিনটিতে তুমি হবে সম্মানিত। তোমার যা কিছু ঘটে সবই মাথা পেতে নাও। তোমার লাঞ্ছিত ভাগ্যের শত বিপর্যয়ের দিনেও ধৈর্য ধরো তুমি। সোনাকে তো আগুনে ফেলেই যাচাই করা হয়, তেমনি প্রভু অনুগ্রহ ভাজন যারা, তাদের তো লাঞ্ছনার অগ্নিকুণ্ডে যাচিয়ে নেওয়া হয়। প্রভুতে ভরসা রাখো, দেখো তোমার পাশে এসে দাঁড়াবেন তিনি। সোজা সরল পথ ধরে এগিয়ে চলো তুমি, আর তোমার যত আশা রেখে দাও প্রভুরই চরণে। তোমরা যারা প্রভুকে সম্ভ্রম করো, তার করুণার পথ চেয়ে থাকো, অন্য কোনো দিকে যেও না তোমরা, তাহলে তোমাদের ঘটবে পতন। তোমরা যারা প্রভুকে সম্ভ্রম করো, তারই উপর রেখো ভরসা। দেখো তোমাদের পুরস্কার পাওয়া থেকে তোমরা কিছুতেই হবে না বঞ্চিত। তোমরা যারা প্রভুকে সম্ভ্রম করো, তোমরা শ্রেয় সবকিছুই পাবে, এই আশা রাখো। আশা রাখো পাবে তোমরা অনন্ত আনন্দ আর ঐশ করুণা। একবার মনে করে দেখো প্রাচীন যুগের যত মানুষের কথা, প্রভুতে ভরসা রেখে তাদের কেউ কি লজ্জায় পড়েছে কখনো? প্রভুকে নিষ্ঠার সঙ্গে সম্ভ্রম করে কেউ কি পরিত্যক্ত হয়েছে কোনোদিন? তাকে ডেকে কেউ কি উপেক্ষিত হয়েছে কোনোদিন? প্রভু তো দয়াময়, করুণা নিধান, মানুষের পাপ ক্ষমা করেন তিনি। দুঃখ যন্ত্রণায় পড়া মানুষকে তিনি করেন উদ্ধার। হায় রে সেই সমস্ত মানুষ, অন্তরে ভীরু যারা, শিথিল যাদের হাত, আর সেই পাপী যে হাঁটে 2 পথ ধরে। ভিতরে প্রথম ধর্মপত্র, 2 অধ্যায়।
তাই বলছি, অন্যের অনিষ্ট সাধনের যত ইচ্ছা, যত ছলচাতুরি, কপটতা, যত ঈর্ষা বিদ্বেষ, যত পরনিন্দা, এখন ওসব ছাড়ো তোমরা। নবজন্ম লাভ করে তোমরা তো এখন শিশুরই মতো। তাই তোমরা বরং সেই দুধেরই জন্য একান্ত পিপাসিত হও, যা বিশুদ্ধ, যা আধ্যাত্মিক, যেন তারই পুষ্ট হয়ে তোমরা পরিত্রাণ লাভ করতে পারো। তোমরা তো এরই মধ্যে আস্বাদন করে দেখেছ প্রভু কত মঙ্গলময়। তাই তোমরা এখন তার কাছেই এসো। তিনি সেই জীবন্ত প্রস্তর, যা মানুষের কাছে উপেক্ষিত অথচ পরমেশ্বরের কাছে মনোনীত, মহামূল্যবান। এখন তোমরাও জীবন্ত যত প্রস্তরেরই মতো নিজেদের নির্মিত হতে দাও এক আধ্যাত্মিক মন্দির রূপে। তাহলে তোমরা হয়ে উঠবে এক পবিত্র যাজক সমাজ। তোমরা তখন এখন আধ্যাত্মিক যজ্ঞ উৎসর্গ করতে পারবে, যা যীশুখ্রিস্টের নিবেদনে পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। শাস্ত্রে তো এই কথা রয়েছে, এই দেখো সিয়নে আমি স্থাপন করছি একটি প্রস্তর, মনোনীত মহামূল্যবান একটি সংযোগ প্রস্তর। তার উপর বিশ্বাস রাখবে যে মানুষ, তাকে লজ্জা পেতে হবে না কোনোদিন। তাই তোমরা বিশ্বাসী যারা, সেই প্রস্তর মান তোমাদেরই পক্ষে মহামূল্যবান। কিন্তু অবিশ্বাসী যারা, তাদের বেলায় শাস্ত্রে বরং এই কথা বলে, গৃহ নির্মাতারা যে প্রস্তর উপেক্ষা করছে, সেই প্রস্তরই আজ হয়ে উঠেছে সংযোগ প্রস্তর। শাস্ত্রে আবার এই কথাও বলে, সেই প্রস্তর হয়ে উঠেছে এমনই এক প্রস্তর, মানুষের যা ঘটাচ্ছে স্খলন, এমনই এক শিলা, মানুষের যা ঘটাচ্ছে পতন। তারা ঐসব বাণী মানে না বলে তাদের স্খলন ঘটে, এ তো তাদের নির্ধারিত পরিণাম। তোমরা কিন্তু এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সমাজ, এক পবিত্র জাতি, একান্তভাবে পরমেশ্বরই আপন জাতি। তোমরা এই জন্যই মনোনীত, যাতে তোমাদের যিনি অন্ধকার থেকে তার অপরূপ আলোকে আহ্বান করেছেন, তারই সমস্ত মহাকীর্তির কথা তোমরা যেন প্রচার করতে পারো। এককালে কোনো জাতিই ছিল না তোমরা, কিন্তু আজ হয়ে উঠেছ স্বয়ং পরমেশ্বরের জাতি। এককালে তার করুণার পাত্র ছিলে না তোমরা, কিন্তু আজ তোমরা তার করুণা পেয়েই গেছো। প্রীতিভাজনেরা, তোমাদের কাছে আমার একান্ত আবেদন, এই পৃথিবীতে তোমরা যখন প্রবাসী মানুষ, তোমরা যখন ক্ষণিকের অতিথি, তখন মানুষের নিম্নতর স্বভাবটার সেই সব কামনা বাসনা থেকে নিজেদের মুক্ত করে রাখো, যা মানুষের আত্মার বিরুদ্ধে নিত্যই সংগ্রাম করে থাকে। বিধর্মীদের মধ্যে তোমরা সদাচরণ করে চলো, যাতে যে সব ব্যাপারে তারা এখন তোমাদের অনাচারী বলে নিন্দা করে, তোমাদের সৎকর্ম চোখের সামনে দেখেই তারা যেন তাদের অন্তরে পরমেশ্বরকে পাওয়ার দিনে সেই সব ব্যাপারের জন্য পরমেশ্বরের বন্দনা করতে পারে। প্রভুর খাতিরেই তোমরা সমস্ত মানবীয় কর্তৃপক্ষের প্রতি অনুগত হয়ে থাকো। তা তিনি রাজাই হন, রাজা তো সর্বে সর্বা, বা প্রদেশপালই হন, প্রদেশপালকে তো রাজা নিজেই দুষ্টের দমন ও শিষ্টের পালনের কাজে পাঠিয়ে থাকেন। পরমেশ্বরের ইচ্ছা তো এই সৎ কাজ করেই তোমরাই ওই অবোধ মানুষদের অবজ্ঞার কণ্ঠরোধ করে দাও। স্বাধীন মানুষ তোমরা, স্বাধীন মানুষের মতোই কাজ করো। তোমাদের এই স্বাধীনতার ধুয়ো তুলে তলে নষ্টামি করতে যেও না, বরং পরমেশ্বরের সেবকের মতোই কাজকর্ম করো। তোমরা সবাইকে সম্মানের চোখে দেখো, আমাদের এই ভাতৃমণ্ডলী ভালোবাসো, পরমেশ্বরকে সম্ভ্রম করে চলো, রাজাকে সম্মান দেখিয়ে চলো। তোমাদের মধ্যে ভৃত্যের কাজ করে যারা, তোমরা মনিবদের পূর্ণ সম্মান দেখিয়ে চলো, তাদের প্রতি অনুগত হয়েই থাকো। দরদি বিবেচক যারা, শুধু তাদের প্রতি নয়, বদমেজাজি যারা, তাদেরও প্রতি। কেননা কারো কাছ থেকে অন্যায় যন্ত্রণা পেয়ে কেউ যদি ভাগ্যবানের কথা মনে রেখেই সেই দুঃখ সহ্য করে নেয়, তাহলে সে নিশ্চয়ই ঐশ্বর অনুগ্রহ লাভ করে। ব্যাপারটা হলো এই, মনে করো তোমরা কোনো অন্যায় কাজ করেছো বলেই এখন মার খাচ্ছ। সেই আঘাত তোমরা যদি মাথা পেতে নাও, তাতে তোমাদের প্রশংসা পাবার মতো এমন কেই বা আছে। কিন্তু যদি এমনই হয় তোমরা ঠিক মতো কাজ করেও অমন যন্ত্রণা পাচ্ছ আর তা মাথা পেতে মেনে নিচ্ছ, তাহলে তোমরা তো পরমেশ্বরের অনুগ্রহ ভাজন হয়ে উঠেছ। এমন ভাবে চলবার জন্যই তো পরমেশ্বর তোমাদের আহ্বান জানিয়েছেন। খ্রিস্ট নিজেই যে সেই মতো তোমাদের জন্য যন্ত্রণা ভোগ করে তোমাদের সামনে একটি আদর্শ রেখে গেছেন, যাতে তোমরা তার পদাঙ্ক অনুসরণ করো।
তিনি তো কোনো পাপ করেননি কখনো, তার মুখেও শোনা যায়নি কোনোদিন কোনো ছলনার কথা। যারা তাকে কটু বাক্য শোনাচ্ছিল, কই তিনি তো তার বদলে কোনো কটু বাক্য তাদের শোনাননি। যারা তাকে যন্ত্রণা দিচ্ছিল, কই তাদের ভয় দেখিয়ে তিনি তো কিছু বলেননি। বরং সেই ন্যায় বিচারক যিনি, সেদিন তারই হাতে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন। তিনি নিজেই ক্রুশের ওপর আমাদের সমস্ত পাপের বোঝা সেদিন নিজের দেহে বহন করেছিলেন, যাতে আমরা আমাদের সমস্ত পাপের দিক থেকে মৃত হয়ে ধর্মপ্রাণ মানুষ হয়ে জীবিত থাকতে পারি। তারই ক্ষত গুণে সুস্থ হতে পেরেছি তোমরা। এতদিন তোমরা তো ছিলে যেন পথ হারানো মেষেরই মতো, এখন কিন্তু ফিরে এসেছো তারই কাছে, যিনি তোমাদের আত্মার প্রতিপালন করেন, তোমাদের সুরক্ষা করেন।